পূজার মৌসুমে আপনাদের জন্য খুশির খবর। রাজ্য সরকারের পক্ষ থেকে 11,22,000 টাকা ডিসেম্বরের মধ্যেই কিন্তু দিয়ে দেবে, এমনই কিন্তু নবান্ন সূত্রের খবর। এই টাকা কিন্তু টোটাল 3টে কিস্তিতে দেওয়া হবে। তবে এই টাকা কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না, আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন। রাজ্য এর আগেই আবাসন প্রকল্পগুলিতে একলা চলো নীতি অনুসরণ করার ঘোষণা করেছিল। আগেই ঘোষণা করা হয়েছিল এই স্কিমের অর্থপ্রদান ডিসেম্বর মাস থেকে শুরু হবে। জানা গেছে, রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তের নেতৃত্বে নবান্ন বৈঠক হয়। তিনি সংশ্লিষ্ট সব দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন। প্রশাসনিক সূত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আবাস যোজনার অনুমোদন তালিকার সঙ্গে অপেক্ষমাণ তালিকায় থাকা পরিবারগুলিও সমীক্ষায় আওতায় আনা হবে। অর্থাৎ যাদের চূড়ান্ত তালিকায় নাম রয়েছে, তাছাড়াও যাদের নিচের দিকে নাম রয়েছে, তারাও কিন্তু এই সমীক্ষার মধ্যেও তাদের কিন্তু নাম আনা হবে। জানা গেছে যে পশ্চিমবঙ্গ সরকার আবাসন প্রকল্পের আওতায় সমতল পরিবারের জন্য 1,20,000 টাকা এবং অত্যন্ত প্রত্যন্ত পরিবারের জন্য 1,30,000 টাকা বরাদ্দ করেছে। এই দিন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এটা বলা হয়েছে যে যারা 3 চাকার গাড়ি বা 4 চাকার বা 3 চাকার বা 4 চাকার কৃষি যন্ত্রপাতির মালিক, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যে পরিবারের প্রতি মাসে 15,000 টাকার বেশি আয় কর দেন, তারাও কিন্তু এই স্কিমে টাকা পাবেন না। ঠিক আছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন কিছু নির্দেশিকতা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কারা কারা টাকা পাবেন না। ঠিক আছে, যাদের গাড়ি আছে 3 চাকা 4 চাকার বা কৃষি যন্ত্রপাতি আছে, তারা কিন্তু পাবেন না। তাদের প্রতি মাসে 15,000 টাকার বেশি, তারা কিন্তু এই টাকায় বা স্কিমের আওতায় থাকবেন না। ঠিক আছে, বলছে এখানেই শেষ নয়। নির্দিষ্ট পরিমাণ জমি থাকলেও সরকার এই প্রকল্পের টাকা দেবে না। 2.5 বা একর বা তার বেশি সেচযোগ্য কৃষি জমি এবং 5টি সেচবিহীন কৃষি জমি থাকলেও এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না। অর্থাৎ তারা কিন্তু 2.5 একর বা তার কৃষি জমি বা 5টি সেচবিহীন কৃষি জমি থাকলেও এই প্রকল্পের বা সরকারি স্কিম আপনারা কিন্তু পাবেন না। এক কথায় এই এসপিও হলো যে সমস্ত আবেদনকারীর নাম অবস্থান তালিকায় আছে, যারা আদৌ টাকা পাওয়ার যোগ্য কিনা তা পরীক্ষা করে দেখতে হবে। ঠিক আছে, অর্থাৎ যাদের নাম আছে কিন্তু তাদের কিন্তু আবার নতুন করে তাদের কিন্তু আবার ভেরিফিকেশন হবে, তারপরেই কিন্তু আপনারা ডিসেম্বর মাসে টাকাটা পাবেন। বলছে অক্টোবর থেকে জরিপের কাজ শুরু হবে। জানা গেছে 21 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত ডোর টু ডোর সার্ভে করা হবে। এরপরে ক্রস চেকিং 14 নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ 21 অক্টোবর থেকে 30 অক্টোবরের মধ্যে আপনাদের কিন্তু বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা হবে। তারপর 14 নভেম্বর সেটা কিন্তু জমা পড়বে নবান্নে। চেকিং শেষ হওয়ার পর তালিকাটি এসডিও বা বিডিও জেলা ম্যাজিস্ট্রেট অফিসারের সামনে 21 নভেম্বর থেকে 27 নভেম্বর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ঠিক আছে, অর্থাৎ আপনাদের জরিপ শেষ হলে সেটা কিন্তু জেলা শাসকের কাছে জমা পড়বে এবং 21 নভেম্বর থেকে 27 নভেম্বরের মধ্যে ওয়েবসাইটে সেটা প্রকাশিত হবে। তারা কোনো অভিযোগ থাকলে সেখানে জানাতে পারবেন। এরপর 13 ডিসেম্বরের মধ্যে জেলা পরিষদের কমিটি আবাসন তালিকা অনুমোদন করবে। এটি হয়ে গেলে 20 ডিসেম্বর থেকে অর্থপ্রদান শুরু হবে। আবাসন প্রকল্পের 2টি কিস্তিতে দেওয়া হবে। প্রথম দফায় 60,000 টাকা এবং দ্বিতীয় দফার টাকা দেওয়া হবে বলে জানা গেছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 2টো কিস্তিতেও দিতে পারে, 3টে কিস্তিতেও দিতে পারে। তবে 20 ডিসেম্বর থেকে কিন্তু অর্থপ্রদান শুরু হবে। একটা নির্দিষ্ট ডেট কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে, এমনই কিন্তু সূত্র মারফতে খবর। এবং প্রথম দফায় কিন্তু আপনারা 60,000 টাকা পেয়ে যাচ্ছেন। অর্থাৎ ডিসেম্বর মাসে টাকা ঢোকা শুরু হলে আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।